Hello everyone, welcome back to my YouTube channel. আজি এই ভিডিওটোত আমি CBET প্ৰিপেয়াৰ কৰি থকা ষ্টুডেন্টস বিলাকৰ কাৰণে এটা ইম্পৰ্টেন্ট টপিক ডিসকাস কৰিম আৰু সেই টপিকটো হ'ল টেন্স আৰু ইয়াৰ আগতে মই সাবজেক্ট ভাৰ্ব এগ্ৰিমেন্টৰ ওপৰত এটা ভিডিও বনাইছো তোমালোকে কাইন্ডলি মোৰ ডেসক্ৰিপচন বক্সত এই ভিডিওটোৰ লিংকটো পাই যাবা তোমালোকে সেই ভিডিওটো চাই লবা আৰু মই যিবিলাক ষ্টুডেন্টসে এপ্লাই কৰাৰ ওপৰত কিবা ডাউট আছে তেওঁলোকৰ ওপৰতো এটা ভিডিও বনাইছো হেতুৰ লিংকও মই ডেসক্ৰিপচন বক্সত দি দিম তোমালোকে হেতু চেক আউট কৰিব পাৰিবা আৰু গুটেই ইংলিশৰ ল্যাঙ্গুৱেজৰ যোনটো পেপাৰ হে পেপাৰৰ প্ৰিপাৰেচনৰ ম্যাপিংটো মই এটা ভিডিও বনাই দিছো তোমালোকক যে কেনেকুৱা কি টপিকস বোৰ লাগিব আৰু কেনেকৈ আমি প্ৰিপেয়াৰ কৰিম তো হেখিনিও তোমালোক চেক আউট কৰিব পাৰা তো আহাচোন আজিৰ ভিডিওটো আমি স্টাৰ্ট কৰো Okay, तो আজি আমি স্টার্ট করিম টেন্স এদি টেন্স এটা ইম্পর্টেন্ট পার্ট হয় তোমালোকৰ গ্ৰামাৰৰ সেকশনৰ আৰু টেন্সৰ লগত ৰিলেটেড বহুত কোৱেশ্চন আহিব পাৰে গ্ৰামাৰৰ যি কোনো কোৱেশ্চন টেন্সটো যদি ক্লিয়াৰ থাকে তেতিয়া হলে তোমালোকে বেছিভাগ কোৱেশ্চনে সলভ কৰিব পাৰিবা তো আমি এই ভিডিওটোত কমপ্লিটলি খুব ধুনিয়াকে ডিটেইল ভাবে কি কৰিম আমি টেন্সটো ডিসকাস কৰিম ঠিক আছে আৰু মই এনেকুৱা কি তোমালোকক বুজাই দিম যে টেন্সৰ ওপৰত তোমালোকে আৰু ইয়াৰ পিছত নেক্সট বেলেগ ভিডিও বেলেগ ডাউট তোমালোকৰ নাথাকিব আৰু বেলেগ ভিডিও চাব দৰকাৰ নহব প্ৰয়োজন নহব তো আহাচোন আমি স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং টেন্স নাও হোয়াট ইজ টেন্স টেন্স মানে কি তো টেন্স একচুয়ালি টেন্সৰ অৰ্থটো যদি মই আৰু এটা শব্দ যদি প্ৰকাশ কৰিব বিচাৰো টেন্সটোৱে কি বুজায় একচুয়ালি টেন্সটোৰ বেলেগ কাম নহয় ইয়াৰ কামটো হ'ল একচুয়ালি টাইমৰ কথা কোৱা ই আমাক টাইমৰ কথা কয় Okay, तो आमी की करू इंग्लिशत आमी सेंटेंसेस बिलाक कওঁ जेनेके आमी অসমীয়াত যদি আমি সেন্টেন্স बिलाक কওঁ তেনেকে ইংলিশত আমি সেন্টেন্স কিছুমান কওঁ যত আমি অ্যাকশন এটা ডেসক্রাইব কৰো কাম এটা ডেসক্রাইব কৰো এটা হেই কামটো কেতিয়া হৈছিলে হেতু বুজাবৰ কাৰণে আমি হে সেন্টেন্সটোত কি ইউজ কৰিব লাগে প্ৰপাৰ টেন্স ইউজ কৰিব লাগে তো প্ৰপাৰ টেন্সৰ ইউজ কৰিলে আমি একচুয়ালি আমাৰ স্পিচৰ থ্ৰুৱেদি আমাৰ সেন্টেন্সটোৰ জৰিয়তে আমি হেই অ্যাকশনটো কেতিয়া হৈছিলে হেতু আমি বুজাব পাৰো তো টেন্সৰ অৰ্থটো হ'ল টেন্স ইজ আ ফর্ম অফ ভার্ব দ্যাট এক্সপ্রেসেস টাইম টেন্স এটা ভার্বৰ ফর্ম হয় যার কামে হল কি এক্সপ্রেস করা টাইম এক্সপ্রেস করা বাস এখিনি ঠিক আছে এটা নেক্সট চাও আমি টেন্স এন্ড ইটস ইউজেস এটা টেন্স কেটা ওকে তো টেন্স জেনারেলি কেটা তিনিটা মেইন টেন্স আছে প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার আৰু এই তিনিটা টেন্সক আমি আকৌ ফার্দার ডিভাইড কৰিব পাৰো ইনটু 4 parts okay গুটেই তিনিটা টেন্সকে আমি চাৰিটা পাৰ্টত ডিভাইড কৰিব পাৰো okay চাৰিটা পাৰ্ট কেটা কি ফার্স্ট পার্টটো হল simple present simple third to whole perfect and fourth to whole perfect continuous okay to etia ei sarita ji part palu ei sarita aru ei tinita tense totally actually together amak kiman diye 12 tenses diye ta mane ei ketar pora ami keita tense pau total 12 tenses pau okay etia ei keta jodi monot rakhu tetia hole ami কি কৰিব পাৰিম 12 টেন্সেস মনত ৰাখিব পাৰিম ঠিক আছে ইহঁতৰ লগত খালি আমি প্ৰেজেন্ট পাস্ট আৰু ফিউচাৰ লগাই দিব লাগে ঠিক আছে যদি মই এটা প্ৰেজেন্টৰ লগত যদি সিম্পল লগাই দিও তেতিয়া হলে সিম্পল প্ৰেজেন্ট হৈ যাব প্ৰেজেন্টৰ লগত যদি মই কন্টিনিউয়াস লগাই দিও প্ৰেজেন্ট কন্টিনিউয়াস হৈ যাব প্ৰেজেন্টৰ লগত যদি মই পারফেক্ট লগাই দিও পারফেক্ট কন্টিনিউয়াস আৰু প্ৰেজেন্টৰ লগত যদি মই পারফেক্ট কন্টিনিউয়াস লগাই দিও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক তেনেকে মই পাস্ট ফিউচারও মই তেনেকে একেটাৰ লগত এড কৰি দিব পাৰো হেনেকে আমি পাস্ট আৰু ফিউচাৰৰ চাৰিটা পাৰ্ট পাই যাম তো টোটাল আমি কেইটা পাম 12 পাম এতিয়া সবতছে ডাঙৰ প্ৰবলেমটো হল আমাৰ ষ্টুডেন্টস বিলাকৰ যে প্ৰথমতে আমাৰ টেন্সটো বাৰু আমি গম পাইছো যে কি হয় বা কেনেকে ইউজ কৰিব লাগে আমি কিছুমান বস্তু শিকো কিন্তু আমাৰ মনত নাথাকে ইহঁতৰ ফৰ্মেশনস খিনি স্ট্ৰাকচাৰস খিনি আমাৰ মনত নাথাকে তো মই এই ভিডিওটো তোমালোকক এটা ট্ৰিকে দি স্ট্ৰাকচাৰ খিনি বুজাই দিম ইয়াৰ পিছত তোমালোকে টেন্সৰ স্ট্ৰাকচাৰ বেলেগকে বাই হাৰ্ট কৰিব নালাগে এতিয়াই তোমালোকে এই ক্লাছটোতে ভালকে বুজি পাই যাবা তো আহা আমি চাও যে স্ট্ৰাকচাৰ কেটা কেনেকে ইজিলি আমি মনত ৰাখিব পাৰি তো ফৰ্মেশন অফ 12 টেন্সেস এতিয়া আমি গম পালো যে আমাৰ টেন্স কেটা কি যে তিনিটা টেন্স আছে তিনিটা টেন্সক আমি ফার্দার চাৰিটা পাৰ্টত আমি ডিভাইড কৰিব পাৰো ওকে এতিয়া এই টেন্স 12 টেন্স কেটা একচুয়ালি আমি ফর্মেশনস টু আমি কেনেকে মনত ৰাখিম এতিয়া ফর্মেশন টু বেলেগ একো নহয় এটা সিম্পল কথা তোমালোকে মনত ৰাখিবা যে টেন্স টু একচুয়ালি কাৰ লগত ৰিলেটেড হয় ওকে টেন্স টু যে আমি চেঞ্জ কৰিম কি চেঞ্জ হ'ব আমাৰ সেন্টেন্স টু এতিয়া আমি সবে জানো যে সেন্টেন্স এটা বনাব লাগিলে আমাক কি লাগিব সাবজেক্ট ভার্ব কম্পালসৰি লাগিবই ঠিক আছে আৰু তাৰ লগত কি থাকে অবজেক্ট থাকে নহয় জানো এতিয়া ইয়াতে এই ভার্বটো সবতছে বেছি ইম্পৰ্টেন্ট
in terms of tenseor কথা যেতিয়া মই কম এই ভার্বটো হে বেছি ইম্পর্টেন্ট বিকজ আমি অলরেডি ডেফিনেশনত পালো যে tense is a formation of verb that tells us time. Okay, তো আমি এই ভার্বটোকে অকল চেঞ্জ কৰিব লাগে, ভার্বটোকে আমি ডিফারেন্ট পার্টসত আমি কনভার্ট কৰিব লাগে, তেতিয়া কি হৈ যাব টেন্স চেঞ্জ হৈ যাব। এতিয়া আমি ভার্ব বুজি লওঁ, তো ভার্ব মানে কি? ভার্ব মানে একচুয়ালি হল অ্যাকশনক ডেসক্রাইব কৰা ওয়ার্ড। ওকে, ভার্বর কাম কি? ভার্বটোৱে কি কৰে? অ্যাকশন এটা ডেসক্রাইব কৰে, ঠিক আছে। এটা ভার্বক আমি কি কৰিব পাৰো? ডিভাইড কৰিব পাৰো ইনটু ডিফারেন্ট পার্টস, ঠিক আছে। তো ফার্স্ট ভার্বক আমি কি কৰিব পাৰো? আমি দুটা পার্টত ডিভাইড কৰিম। ওকে, এতিয়া অক্সিলারি ভার্বস যাক আমি হেল্পিং ভার্ব বুলিও কওঁ, অক্সিলারিজ বুলি কোৱা হয় যাক, আৰু এটা হল অ্যাকশন ভার্ব। ওকে, দ্যাট মিন্স দোজ ভার্ব which describes an action, action এটা ডেসক্রাইব কৰে, যেনেকৈ মই পঢ়াই আছো টিচ, টিচ ইজ এন অ্যাকশন ভার্ব, ঠিক আছে। আৰু হেল্প কৰে, মেইন ভার্বক হেল্প কৰা ভার্ব কেইটাক আমি কি বুলি কওঁ? অক্সিলারিজ বুলি কওঁ। এতিয়া ফার্দার আমি আকৌ অক্সিলারিজ কেইটা আমি আকৌ ভাগ কৰিব পাৰো। ওকে, কেইটা পার্টত ভাগ কৰিব পাৰো? ফার্স্টত আমি ভাগ কৰিব পাৰো বি ভার্ব, যাক টু বি ভার্ব বুলিও কোৱা হয়। বি ভার্বস যত কি থাকে? টু বি ভার্বস থাকে, যেনেকৈ বি ভার্বস কেইটা হল এম, ইজ, are, was আৰু were, ঠিক আছে। এইকেইটাক বি ভার্ব বুলি কোৱা হয়। তাৰ পিছত আমি পাইছো ডু ভার্বস। ওকে, ডু ভার্বত কি কি আছে? ডু, ডাজ আৰু ডিড, এইকেইটা অক্সিলারিৰ পার্ট হয়, ঠিক আছে। তাৰ পিছত নেক্সট আমি কি পাম? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভত কি থাকিব? হ্যাভ অবলিক has, ঠিক আছে। আৰু লাষ্টত কি আহিব? মডেল অক্সিলারিজ। মডেল অক্সিলারিজ, রাইট। তো এইকেইটা হল অক্সিলারিজৰ পার্ট হয়। তো মডেল অক্সিলারিজ কি কি? মডেল অক্সিলারিজত গোটেইখিনি আহি যাব অক্সিলারি ভার্বৰ শ্যাল, উইল, আকৌ শ্যালৰ পাস্ট ফর্ম শুড এন্ড উড, তাৰ পিছত তোমাৰ থাকিব ক্যান, ঠিক আছে, মে থাকিব, মাস্ট থাকিব, ঠিক আছে, নিড থাকিব আৰু অট টু। এনেকুৱা আমি কি পাম? যিখিনি রিমেইনিং থাকি যাব এই গোটেইখিনি কি হয়? আমাৰ মডেল অক্সিলারিজ হয়। তো এইখিনি গোটেইখিনি কি বুলি কোৱা হয়? অক্সিলারি ভার্ব। এতিয়া এই অক্সিলারি ভার্বৰ আৰু এটা নাম হল হেল্পিং ভার্বস। দ্যাট মিন্স ইহঁতে কি কৰে? মেইন ভার্বক হেল্প কৰে। ওকে, হেল্পিং ভার্ব বুলিও কোৱা হয়। অলৰাইট, তো এইখিনি আমি বুজি পালো। এতিয়া আহো আমি অ্যাকশন ভার্বত। এতিয়া অ্যাকশন ভার্বৰ ইউনিটটো অকমান ডাঙৰ, মই ইয়াতে বহুত বেছি ডাঙৰ কৰিব খোজা নাই তোমালোকক, একদম শর্টত বুজাই দিওঁ যে অ্যাকশন ভার্বস কেইটা কি হয়, ঠিক আছে। মই নেক্সট স্লাইডটোত বুজাই আছো। তো অ্যাকশন ভার্ব কেইটাক আমি ফার্দার ডিভাইড কৰিব পাৰো। ওকে, ভার্বর অ্যাকশন ভার্ব কেইটাৰ আকৌ টাইপ থাকে, ঠিক আছে। ফার্স্ট টাইপটো কি বুলি কোৱা হয়? V1, ভার্ব 1 বুলি কওঁ, যাক প্রেজেন্ট বা বেস ফর্ম বুলিও কোৱা হয়। প্রেজেন্ট অর বেস ফর্ম, ঠিক আছে। ইয়াক আমি কি বুলি জানো? V1 বুলি জানো। নেক্সট V2, V2 মানে হল আমাৰ পাস্ট ফর্ম। নেক্সট হল V3, যাৰ নাম হল পাস্ট পার্টিসিপল। অলরাইট, তো এইখিনি আমি পাই আহিছো। এই তিনিটা হল ভার্বর মেইন পার্ট। ওকে, ভার্ব 1, ভার্ব 2 এন্ড ভার্ব 3। ভার্ব 1 হল প্রেজেন্ট or base form, verb 2 to হল past form, আৰু verb 3 to হল past participle form. অলরাইট, তো এই তিনিটা হল ভার্বর কাইন্ডস, ভার্বর টাইপস। এতিয়া ইয়াৰ বাহিৰেও আৰু দুটা টাইপ অফ ভার্বস আছে। ওকে, সেই দুটা টাইপৰ ভার্বস কেইটা কি কি? থার্ড, ভার্ব 4 টু কি হয়? ভার্ব 4 টু যাৰ নাম একচুয়ালি হল প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল। এতিয়া এইটো তোমালোকে নিউ বুলি ভাবিছা যে আমি তিনিটা পার্ট হে পাইছো, তিনিটা টাইপস হে পাইছো ভার্বর। এই ফোর্থ পার্টটো কৰ পৰা আহিল? একচুয়ালি ফোর্থ পার্টটো আছে। ওকে, যে ভার্বক আমি একচুয়ালি 5 টাইপসত আমি ডিভাইড কৰিব পাৰো, 5টা টাইপত আমি ভাগ কৰিব পাৰো, কাইন্ডসত ডিভাইড কৰিব পাৰো। ওকে, তাৰে ফোর্থ পার্টটো হল প্রেজেন্ট পার্টিসিপল। এতিয়া প্রেজেন্ট পার্টিসিপল কি হয় মই এতিয়া তোমালোকক বুজাই আছো। যেনেকৈ লেটস সাপোজ ভার্ব 1 টু কি হ'ব? যদি মই এক্সাম্পল এটা লওঁ, লেটস সি স্টাডি। ওকে, তো স্টাডি টু হৈ গল বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। অলরাইট, এতিয়া স্টাডিৰ পাস্ট ফর্মটো কি হ'ব? স্টাডিড হৈ যাব, নহয় জানো? তাৰ পিছত পাস্ট পার্টিসিপল ফর্মটো কি থাকিব? স্টাডিড থাকিব। অলরাইট, তো প্রেজেন্ট, past আৰু past participle. Now what is the fourth form? এটা fourth form to হল present participle. এটা present participle মানে কি? যেতিয়া ভার্বৰ লগত কি লগোৱা হয়? ing লগোৱা হয়, তেতিয়া তাক present participle বুলি কোৱা হয়।
অল ৰাইট বুজি পাইছা আৰু এটা ফৰ্ম আছে যাক আমি verb 5 বুলি কওঁ আৰু v5 বুলি ক'ব পাৰো আৰু ইয়াৰ নামটো হ'ল infinitive ওকে এটা ইনফিনিটিভ টু আমাক লাগিব কম্পিটিটিভ এক্সামছ বিলাকত ইনফিনিটিভৰ ওপৰত কোৱেশ্চনছ আহে মই কোত আহিব কেনেকৈ আহিব মই তোমালোকক ক্লাছ বিলাকত বুজাই যাম ওকে এটা ইনফিনিটিভ কি হয় তো যেতিয়া মই ভাৰ্বৰ আগত টু লগাই দিও তেতিয়া ই ইনফিনিটিভলৈকে কনভাৰ্ট হৈ যায় ওকে তো যেনেকে টু ষ্টাডি তো মই যদি বেলেগ এটা ভাৰ্ব লওঁ যেনেকে নো মানে জনা তাৰ সেকেন্ড ফৰ্মটো হ'ব নিউ পাস্ট ফৰ্ম থাৰ্ড ফৰ্মটো হ'ব known ওকে that is verb 3 আৰু fourth ফৰ্মটো হ'ব কি knowing যাক আমি কি বুলি পালো প্ৰেজেন্ট পাৰ্টিসিপল এটা প্ৰেজেন্ট পাৰ্টিসিপল কোত ইউজ হয় এটো ইউজ হ'ব কন্টিনিউয়াস টেন্স ওকে যেতিয়া আমি কন্টিনিউয়াস টেন্স পঢ়িম তেতিয়া কন্টিনিউয়াস টেন্সত এই ফৰ্মটোৰ ইউজ হ'ব আৰু লাষ্ট ফৰ্মটো হ'ল কি to know যেতিয়া ভাৰ্বৰ আগত to বহি যায় এটো আমি কি বুলি কওঁ ইনফিনিটিভ বুলি কওঁ সো দিস ইজ দা টাইপস অফ ভাৰ্বস ওকে এতিয়া এই ভাৰ্বৰ যে এই চেঞ্জ কিনি পালো এই চেঞ্জ কেটাৰ কাৰণে টেন্স একচুয়ালি চেঞ্জ হয় আৰু এই চেঞ্জ কেটা যদি আমি বুজি লওঁ মনত ৰাখো তেতিয়া হলে আমি ভাৰ্বৰ যিকোনো ফৰ্মেশনস আমি মনত ৰাখিব পাৰিম এতিয়া মই তোমালোকক শিকাই দিও যে ভাৰ্বৰ 12 টেন্সেস 12 ফৰ্মেশনস আমি কেনেকৈ মনত ৰাখিম অলৰাইট এতিয়া 12 ফৰ্মেশনস মনত ৰাখিব লাগিলে আমি প্ৰথমতে ইহতৰ নাম কেটা বুজি লব লাগিব ওকে এতিয়া যেনেকে ফৰ এক্সাম্পল আমাৰ মেইন টেন্স হল প্ৰেজেন্ট পাস্ট এন্ড ফিউচাৰ ঠিক আছে এতিয়া এই টেন্স কেটাৰ আমি চাৰিটাকে কি কৰিব পাৰো ফাৰ্দাৰ ডিভাইড কৰিব পাৰো নহয় জানো এতিয়া ফাৰ্স্ট টাইপটো কি সিম্পল হয়নে সেকেন্ডটো কি কন্টিনিউয়াস আৰু থাৰ্ডটো কি আছিল পাৰফেক্ট থাৰ্ডটো হল পাৰফেক্ট and fourth one is perfect continuous এতিয়া এটা কথা মনত ৰাখিবা যেতিয়াই সিম্পল ওয়ার্ডটো কোনো টেন্সৰ লগত লাগি যাব ঠিক আছে এতিয়া লেটস সে মই প্ৰেজেন্টৰ কথা কৈছো ওকে মই ইয়াতে এনেকে লিখি দিও লেটস সে মই প্ৰেজেন্টৰ কথা কৈ আছো যেতিয়া প্ৰেজেন্ট টেন্সৰ কথা কৈ আছো তো সিম্পল প্ৰেজেন্ট যেতিয়া আহিব তেতিয়া মনত ৰাখিবা ভাৰ্বৰ ফাৰ্স্ট ফৰ্ম টু ইউজ হ'ব ওকে ভাৰ্বৰ অলৱেজ ফাৰ্স্ট ফৰ্ম ইউজ হ'ব তো আমি ভাৰ্বৰ ফাৰ্স্ট ফৰ্ম ইউজ কৰিম এন্ড সামটাইমস ইয়াৰ লগত কি আহি যাব s বা es আহি যায় ওকে কেতিয়াবা কি আহিব s or es কিন্তু ভাৰ্বৰ কোনটো ফৰ্ম ইউজ হ'ব বেস ফৰ্ম or ফাৰ্স্ট ফৰ্ম অফ the verb next continuous এটা continuous word টু যেতিয়া আহিব মনত ৰাখিবা continuous means ing word টু মনত ৰাখিলে হল ওকে that means ভাৰ্বৰ লগত মই কি এড কৰিব লাগিব ing এড কৰিব লাগিব that means present participle of the verb form all right তো continuous যেতিয়া আহিব ing লগাম আমি আৰু perfect যেতিয়া আহিব তেতিয়া কি আহি যাব verb tour third form লিখিব লাগিব that means v3 which is past participle present past participle form all right next perfect continuous এতিয়া perfect continuous ত আমি verb or কি form লগাম এতিয়া ইয়াতে সোয়া perfect word টু আছে আৰু continuous word টু আছে ওকে তো perfect টু আছে continuous আছে perfect ৰ মিনিং আমি কি গম পালো verb 3 continuous মানে কি আছিল ing এতিয়া আমি verb ক তো ডাবল লিখিব নোৱাৰো এবাৰ থাৰ্ড ফৰ্মত এবাৰ ing দি অলৰাইট তো এনেকে তো লিখিব নোৱাৰো এতিয়া আমি ইয়াতে কি কৰিম তো আমি perfect ৰ কাৰণে ইয়াতে লম beৰ থাৰ্ড ফৰ্ম টু হল been ঠিক আছে আৰু কন্টিনিউয়াসৰ কাৰণে আমি কি কৰিম verb যোনটো আছে তাৰ লগত আমি কি লগাই দিম ing তো ইয়াতে beenৰ মিনিং হল perfect আৰু ing টু হল কন্টিনিউয়াস তো এটো হল perfect continuous এটা এই ফৰ্মেশনস এই ভাৰ্বৰ টাইপস কেটা গুটে কেটা টেন্সতে ইউজ হ'ব তো যেতিয়া সাপোজ এনেকে আমি মনত ৰাখিম যে সিম্পল ওয়ার্ড টু যেতিয়া আহিব যেতিয়া কোনো এটা টেন্স মই সিম্পলত লিখিব লাগিব ওকে তো মই গম পালো যে ভাৰ্বৰ কি ফৰ্ম ইউজ হ'ব আইদাৰ verb 1 বা কি ইউজ হ'ব verb 2 ঠিক আছে এই দুটা ইউজ হ'ব অনলি তো এতিয়া verb 1 টু কেতিয়া ইউজ হ'ব যেতিয়া simple present হ'ব তো subject plus verb 1 plus object তো এটো কি হৈ গল simple present এটো simple present or formation ঠিক আছে এটা ভাৰ্বৰ লগত যদি মই সাবজেক্ট লগাই দিও verb টু সেকেন্ড ফৰ্ম কৰি দিও আৰু অবজেক্ট লগাই দিও এটো আহি যাব কি simple past ঠিক আছে এটা যদি মই সিম্পল ফিউচাৰ বুজাব লাগে ফিউচাৰটো কি আহিব ফিউচাৰত মনত ৰাখিবা verb 1 এতিয়া ফিউচাৰ বুজাব লাগিলে অলৱেজ যেতিয়া ফিউচাৰ ওয়ার্ডটো আহিব তেতিয়া কি আহি যাব shall and will আহি যাব আগত কি থাকিল সাবজেক্ট আৰু পিছফালে কি থাকিল অবজেক্ট এটো হৈ গল সিম্পল কি আহিব ফিউচাৰ
হৈ গল তিনিটা টেন্স আমি উলালো এতিয়া সাপোজ কন্টিনিউয়াস যদি আহে তে কন্টিনিউয়াসত আমি জানো যে কি আহিব সবৰ লগত আইএনজি আহিব হয় না নহয় এটা প্ৰেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় প্ৰেজেন্ট বুজাবৰ কাৰণে মই কি লগাই দিম ইয়াৰ আগত এম ইজ আৰ লগাই দিম আগত সাবজেক্ট আৰু পিছত ভার্ব অবজেক্ট থাকিবই নহয় জানো তো এম ইজ আৰ প্লাস আইএনজি হলে কি হৈ যাব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস ঠিক তেনেকে যদি মই পাস্ট কন্টিনিউয়াস বুজাব লাগে মই এম ইজৰ জায়গাত কি লগাই দিম was আৰু were লগাই দিম তো was and were কি হ'ব with verb with ing কি হৈ যাব past continuous যদি মই future continuous যদি বুজাব লাগে তে ফিউচাৰৰ কাৰণে কি থাকিলে shall আৰু will থাকিবই ফিউচাৰ যেতিয়া আহিব shall আৰু will আহিবই এটা কন্টিনিউয়াসত কি হয় এটা বি বহে ঠিক আছে তো বি লগাই দিম ই কি হৈ যাব ফিউচাৰ কন্টিনিউয়াস হৈ যাব হৈ গল তো এটো আমি তিনিটা টেন্স আমি পাই গলো ঠিক আছে নেক্সট যদি মই পারফেক্ট লিখিব লাগে তে পারফেক্টত আমি গম পালো যে কি আহিব v3 হয় না নহয় এটা v3 ৰ আগত যদি মই have has লগাই দিও প্ৰেজেন্ট পারফেক্ট কারণ have has কোড বহে প্ৰেজেন্টত ইয়াৰ লগত যদি মই had লগাই দিও কি হৈ যাব past পারফেক্ট ইয়াৰ লগত যদি মই কি লগাই দিও shall লগাই দিও ঠিক আছে shall বা will লগাম প্লাস কি লগাম have লগাম তো কি হৈ যাব এই ফিউচার পারফেক্ট ক্লিয়ার বুজি পাইছা তো আমি কেনেকে যদি অকল নাম কেটাৰ পৰা যদি আমি মনত ৰাখো যে ভাৰ্বৰ কোনটো ফৰ্মেশন আহিব তেতিয়া আমি ইজিলি আমি ফৰ্মেশনস কেটা বনাব পাৰিম এতিয়া পারফেক্ট কন্টিনিউয়াসত কি আছিল পারফেক্টৰ কাৰণে কি লগাইছিলো আমি পারফেক্টৰ কাৰণে আমি লগাইছিলো কি বিন হয়নে আৰু কন্টিনিউয়াসৰ কাৰণে কি আছিল আইএনজি তো যেতিয়াই পারফেক্ট কন্টিনিউয়াস ওয়ার্ডটো মনত ৰাখিবা তো গম পাবা কি আহিব বিন আৰু আইএনজি এটা প্ৰেজেন্ট পারফেক্টত কি লাগি যাব have or has past perfect continuous কি আহি যাব had future perfect continuous কি আহি যাব future আহাৰ লগে লগে shall and will plus কি আহিব ইয়াতে have আহি যাব ওকে তো এটো হৈ গল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো এতিয়া সোয়া যদি আমি নাম কেটা যদি মনত ৰাখো সিম্পল হলে verb 1 and verb 2 পারফেক্ট হলে কি লিখিম আমি v3 কন্টিনিউয়াস হলে verb with ing পারফেক্ট কন্টিনিউয়াস হলে been plus verb with ing যদি একেটা আমি মনত ৰাখো তেতিয়া আমি গুটে কেটা ফৰ্মেশনস এনেকে উলাব পাৰিম তো এনেকে আমি ফৰ্মেশনস কেটা মনত ৰাখিব লাগিব অলৰাইট আই হোপ তোমালোকে বুজি পাইছা এতিয়া তোমালোকক মই লৈ যাও ৰুলস খিনি লৈ ঠিক আছে যে কেনেকে ৰুলস বিলাক এপ্লাই হয় তো আজি ইয়াতে মই অকল তোমালোকক প্ৰেজেন্ট টেন্সৰ কথা কৈ দিম নেক্সট ভিডিওটোত আমি ফাৰ্দাৰ ফিউচাৰ বা পাস্ট আমি ডিসকাস কৰিম ওকে এটা প্ৰেজেন্ট টেন্সৰ ফাৰ্ষ্টত আহিলো সিম্পল প্ৰেজেন্ট এটা সিম্পল প্ৰেজেন্টৰ ফৰ্মেশনটো মই অলৰেডি কৈছো কেনেকে বনাম যে ইয়াতে ভাৰ্বৰ ফাৰ্ষ্ট ফৰ্ম ইউজ হ'ব আৰু কেতিয়াবা ভাৰ্বৰ লগত কি আহি যাব s বা es আহি যাব এটো মনত ৰাখিবা ঠিক আছে এটা ইয়াতে মই ফৰ্মেশন তিনিটা দিছো এফাৰ্মেটিভ নেগেটিভ ইন্টাৰোগেটিভ আমি তিনিটা সেন্টেন্স লিখিব পাৰিব লাগিব এফাৰ্মেটিভ মানে পজিটিভ এফাৰ্মেটিভত কি আহিব সাবজেক্ট verb 1 verbৰ লগত sometimes s বা es আহিব আৰু কি আহিব অবজেক্ট আহি যাব নেগেটিভ যদি কৰিব লাগে মই not লগাব লাগিব এতিয়া মনত ৰাখিবা যে নটৰ লগত এটা প্ৰবলেম যে নটটো কেতিয়াও অকলে নবহে ইয়াক অলৱেজ হেল্পিং ভার্ব বা অক্সিলাৰি লাগিবই আমি অকলে নট কেতিয়াও কোনো এটা সেন্টেন্সত লগাব নোৱাৰো যদি মই নেগেটিভ কৰিব লাগে তো নটৰ লগত কি লাগিব আইদাৰ অক্সিলাৰি লাগিব বা কি লাগিব এটা বি ভার্ব লাগিব অক্সিলাৰি লাগিবই মাস্ট বি অক্সিলাৰি বি ভার্ব তো অক্সিলাৰি পার্ট হয় অক্সিলাৰি এটা লাগিব এটা ইয়াতে যদি সোয়া সাবজেক্ট ভার্ব 1 আৰু অবজেক্ট ইয়াতে কোনো অক্সিলাৰি ভার্ব নাই বি ভার্ব নাই একো নাই তো আমি নট লগাব নোৱাৰো ডাইৰেক্টলি এন্ড দ্যাট ইজ ওয়াই নটক সাপোর্ট দিব কাৰণে মই কি লগাব লাগিব ডু এন্ড ডাজ লগাব লাগিব প্ৰেজেন্ট টেন্সত কাৰণ ডু আৰু ডাজ প্ৰেজেন্ট টেন্সত ইউজ হয় তো সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট প্লাস ভার্ব 1 প্লাস কি হ'ব অবজেক্ট হ'ব ওকে যদি ভার্বৰ লগত s বা es আহি যায় তে ডাজ লগাম ভার্বৰ লগত s বা es না থাকিলে ডু লগাম তাৰ লগত মই নট লগাম অলৰাইট এটা ইন্টাৰোগেটিভ মই কোৱেশ্চন বনাব লাগে সিম্পল প্ৰেজেন্ট টেন্সৰ এটা সেন্টেন্স টু তেতিয়া মই কি কৰিম কোৱেশ্চনটো মনত ৰাখিবা যে কোৱেশ্চন বিলাক অলৱেজ কি আহিব তোমাৰ সাবজেক্টৰ আগত সদায় কি থাকিব অক্সিলাৰি ভার্ব থাকিব আইদাৰ নহলে wh ওয়ার্ড থাকিব তাৰ পিছত ভার্ব আহিব তাৰ পিছত কি আহিব অবজেক্ট আহিব দেন কোৱেশ্চন মাৰ্ক এটো ফৰ্মেশনত থাকে তো যেহেতু wh যদি থাকে wh লগাবা wh যদি কোৱেশ্চন কৰিব লাগিলে আৰু wh যদি নহয় তেতিয়া হলে মই কি লগাম ডু ডাজ লগাই কোৱেশ্চন কৰিব পাৰিম ঠিক আছে তো ডু ডাজ লগাম বা যিকোনো অক্সিলাৰি লগাম প্ৰেজেন্ট টেন্সৰ তাৰ পিছত সাবজেক্ট আহিব ভার্ব 1 আহিব আৰু অবজেক্ট আহিব দেন কোৱেশ্চন মাৰ্ক এটো হৈ গল ইন্টাৰোগেটিভ সেন্টেন্স ঠিক আছে এতিয়া প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সটো কেতিয়া কেতিয়া ইউজ কৰা হয় অলৰাইট তো ফাৰ্স্ট রুল টু হোল টু এক্সপ্ৰেস প্ৰেজেন্ট স্টেট অফ মাইন্ড অর ইমোশন তোমাৰ বৰ্তমান মনৰ অৱস্থাটো তুমি যদি এক্সপ্ৰেস কৰিব লাগে তেতিয়া তুমি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ কৰিবা ঠিক আছে এট প্ৰেজেন্ট তোমাৰ মনত কি চলি আছে ফৰ এক্সাম্পল এট প্ৰেজেন্ট মোৰ মনত চলি আছে যে মোৰ
খং উঠি আছে বা মই হ্যাপি ফিল কৰি আছো তো মই কিহত লিখিম প্ৰেজেন্ট ইনডিফিনিটত লিখিম কি লিখিম মই আই এম হ্যাপি ঠিক আছে বা মই কি লিখিব পাৰো আই ফিল হ্যাপি I am feeling happy কেতিয়াও নহয় মনত ৰাখিবা feel word টোৰ লগত ing আমি as a main verb use কৰিব নোৱাৰো ঠিক আছে তো I feel happy not I am feeling happy তো ইয়াতে যোৱা ইয়াতে মই be verb লগালো আৰু ইয়াতে মই action verb লগালো দুটা কিন্তু present tense be verb টো presenter হয় ওকে সাবজেক্টৰ লগত কি আহি গল verb আহি গল ই মেইন verb হিচাপে কাম কৰি আছে আৰু ইয়াতে feel টো as a main verb হিচাপে কাম কৰি আছে verb 1 তো এটো present indefinite এটো ফৰমেশন মই ফলো কৰিছো ইয়াতে all right next point number b to express universal truths or habitual action etu tumalok sabe jana universal truth and habitual actions jodi hoy teta ami present indefinite tense ot likhibo lage thik ase jeneke the sun rises in the east hoy na noy the earth moves around the sun ba moi kobo paru je I go to school on bus every day ঠিক আছে এটো মোর habitual action সো মই ইয়াতে কি কৰিলো সাবজেক্টৰ লগত কি লগাই দিলো go লগাই দিলো which is in first form ঠিক আছে এতিয়া ইয়াতে এটা বস্তু মনত ৰাখিবা কাৰোবাৰ যদি ডাউট আছে যে s বা es কেতিয়া লগাম s বা es only third person singular numberৰ লগতহে বহিব ওকে যেতিয়া সাবজেক্ট টু থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার তেতিয়া আমি ভার্বৰ লগত কি লগাব লাগিব s বা es লগাব লাগিব তাৰ বাহিৰে কাৰো লগত s বা es নবহে ঠিক আছে ক্লিয়াৰ নেক্সট to express schedule or timetable that are fixed etu monot rakhiba point to khube important ami schedule aru timetable or case hot always present tense likhim ta mane jibilak already fixed hoy ase jibilak moi already decide kori thoisu future event hoy future or ঘটনা কিন্তু মই আজিয়ে ফিক্স কৰি থৈ দিছো যেনেকৈ তোমালোকৰ ৰুটিন বুৰ এক্সামৰ ৰুটিন প্ৰগ্ৰাম বুৰ ঠিক আছে এতিয়া সিইটি এক্সাম ফৰ এক্সাম্পল যে মেথ স্টাৰ্ট হ'ব ঠিক আছে এনডিএ এপ্ৰিলত হ'ব বা নেক্সট এনডিএ এৰ ফেজ টু সেপ্টেম্বৰ বা নৱেম্বৰত হ'ব তো এটো ফিক্সড হয় ঠিক আছে এটো এটা শিডিউল বনোৱা আছে তো তেনেকুৱা শিডিউল যোনবিলাক অলৰেডি ফিক্সড হয় এন্ড ডিসাইডেড হয় এন্ড 100% হেতু টাইমতে হ'ব তাক আমি প্ৰেজেন্ট টেন্সত লিখিব পাৰো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত লিখিব পাৰো দো দে আৰ future action যদিও হয় ফৰ এক্সাম্পল মই যদি কাৰোবাক ক'ব লাগে ঠিক আছে যে মোৰ এক্সাম টু নেক্সট মানডে স্টাৰ্ট হৈ আছে এটা এক্সাম স্টাৰ্ট হৈ আছে দ্যাট মিন্স আই হ্যাভ অলৰেডি গট মাই ৰুটিন প্ৰগ্ৰাম তো মই কি বুলি লিখিম my examination begins on Monday কি দিব পাৰো next বুলিও দিব পাৰো Monday next clear to yate ki ahi gol begins ahi gol verb 1 or logot s by es because yate my examination to third person singular number clear next a sentence that begins with here or there khube monot important hoy etu monot rakhiba je kuno eta sentence jodi here ba there edi start hoy titia tar verb to always ki hobo present indefinite te hobo thik ase jeneke here comes the bus okay ba there she goes eight okay to here ba there jetia sentence or arambhoni thakibo beginning ot thakibo tar verb to always present indefinite ot hobo aru according to subject tumalok ki koriba s ba es logai diba thik ase last eta note disu which is very important for this tense which is simple present tense is used with generally usually occasionally often always once twice thrice a month a week etc etia tense or use monot rakhiba jetia tumalok tense or question dibo always try to find out time in the sentence to tumaloke time bisariba okay time bujua kuno nohoy kuno eta word thakiboy ultimately okay etia present indefinite or time bujua words keta moi yate likhi disu generally jodi thake present indefinite ot hobo usually occasionally often always once twice thrice a month ঠিক আছে এই বিলাক বা once a week twice a week once a year twice a year এই বিলাক যদি থাকে always present indefinite tense হবো তো এই পয়েন্ট টু খুব ভালকে মনত ৰাখিবা একেটাই প্ৰেজেন্ট অৰে টাইম টু ইন্ডিকেট কৰে অল ৰাইট নেক্সট প্ৰেজেন্ট টেন্সৰ আমি এবাৰ প্ৰেজেন্ট কন্টিনিউয়াস যাম ওকে এটা কন্টিনিউয়াস মানে কি মনত ৰাখিব দিছিলো verb with ing okay eta present ৰ কাৰণে আমি কি লগাম ফৰমেশনত am is are লগাম ঠিক আছে এইটো সাবা subject plus am is are plus verb with ing plus object is affirmative এইটো affirmative positive sentence negative কৰিব লাগে এতিয়া not লগাব লাগে মই কি কৈছিলো not যে not অকলে কেতিয়াও নবহে it requires auxiliary verb ইয়াতে auxiliary আছে নাই of course আছে am is are তো already আছে আমাৰ ফৰমেশন তাৰ লগত মই কি কৰি দিব পাৰিম not লগাই দিব পাৰিম বাকি ফৰমেশন সেম ঠিক তেনেকে মই যদি ইন্টাৰোগেটিভ কৰিব লাগে তো ইন্টাৰোগেটিভত কি হয় auxiliary
অক্সিলাৰি বা মডেল ভাৰ্বছ কেটা আগত আহি যায় সাবজেক্টৰ আগত লৈ আহিবা হেতুৱে কি হৈ যাব কোৱেশ্চনলৈকে কনভাৰ্ট হৈ যাব তো ইয়াতে সোৱা am is are তাৰ পিছত সাবজেক্ট আহিল তাৰ পিছত ভাৰ্বৰ লগত ing দেন কি লিখিলো আমি অবজেক্ট এণ্ড কোৱেশ্চন মাৰ্ক ওকে এতিয়া প্ৰেজেন্ট continuous tense কেতিয়া use হয় present continuous tense use of an action going on at the time of speaking মই কৈ আছো সেই মোমেন্টতে যদি মোৰ চকুৰ আগত কোনো এটা কাম চলি আছে তেতিয়া তাক মই present continuous ত লিখিম okay for example the boys are decorating the stage The boys are decorating the stage. এতিয়া ইয়াতে মোৰ চকুৰ আগত of course boys বিলাকে stage to decorate কৰি আছিল হেকাৰণে মই কিহত লিখিলো present continuous লিখিলো the farmer is working in the field মোৰ চকুৰ আগত চলি আছে মই present continuous লিখিম okay next question to which is very important an action of near future or actions কেটা মই present continuous লিখিব পাৰো near future মানে কি নিকটবৰ্তী ভৱিষ্যত তাৰ অকমান পিছত যিবিলাক কাম হবলগীয়া আছে আৰু হোৱাটো 100% শিওৰ ওকে এতিয়া এটো টেন্স কেনেকে মনত ৰাখিবা এটো আমি আমাৰ জেনাৰেল ল্যাঙ্গুৱেজ ভাৰ্নাকুলাৰ ল্যাঙ্গুৱেজটো আমি ইউজ কৰো যে সাপোজ তুমি গা পা ধুই আহিছা আৰু তোমাৰ মায়ে তোমাৰ কাৰণে পাকঘৰত মানে ভাতৰ কাহিটো বাঢ়িছে এতিয়া তোমাক মাতি আছে তুমি সাপোজ তোমাৰ মূৰটো শুকাই আছে বা মূৰটো টৱেলেদি মুছি আছা হেখিনি সময়ত তোমাৰ মায়ে মাত দিলে যে বাবা বা মাইনা তোমাৰ ভাতটো লগাইছো এতিয়া তুমি মাক কি বুলি আনসাৰ দিয়া মা গৈ আছো হয়নে আমি এটো কও এটা গৈ আছো মিনিং কি I should be walking towards her মই তেখেতৰ ফালে যাই থাকিব লাগিছিল কিন্তু মই সেই মোমেন্টত কি কৰি আছো মোৰ চুলিটো শুকাই আছো বা চুলিটো মুছি আছো কিন্তু মই মাক কি বুলি কলো গৈ আছো বুলি কলো মইতো যাম বুলিহে ক'ব লাগিছিল কিন্তু গৈ আছো বুলি কিয় কলো কাৰণ একচনটো হোৱা নাই গৈ আছো বুলি একাৰণে কলো কাৰণ অলপ পিছতে কামটো হ'ব আৰু হোৱাটো শিওৰ তো এই সেন্টেন্সটোকে আমি প্ৰেজেন্ট কন্টিনিউয়াছত লিখো হেতুৱে ইংলিশতো আহি যায় ঠিক আছে সাপোজ কোনোবাই মোৰ কাৰণে গেটত ৰখি আছে মোক মাতিছে মোৰ ফ্ৰেণ্ড এজন আহিছে যে ওই উলাই আমি ফুৰি আহো তো মই তাক কি বুলি আনসাৰ দিম ৰবা গৈ আছো তো এটোৱে হ'ব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত ফৰ এক্সাম্পল যেনেকে সাপোজ মই আজি ৰাতি মুভি চাব যাম ঠিক আছে ইট ইজ অলৰেডি ডিসাইডেড আই হ্যাভ অলৰেডি গট মাই টিকেটস ওকে তো মই কি বুলি ক'ব পাৰো হেতু যে I am going for the movies tonight okay বা for the cinema tonight মই আজি ৰাতি সিনেমা চাব যাম because মই সিনেমা চাব যোৱাটো অকমান পিছত হ'ব আৰু হোৱাটো কি 100% শিওৰ হেকাৰণে মই প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিব পাৰো নেক্সট পইণ্ট নম্বৰ 3 an action not continuing at the moment of speaking but continues after some intervals এটো মনত ৰাখিবা যে কোনো এটা অ্যাকশন at this moment হোৱা নাই এতিয়া হোৱা নাই কিন্তু অকমান পিছে মানে অকেশনালি হৈ থাকে অ্যাকশনটো চলি থাকে ঠিক আছে এতিয়া হোৱা নাই মোৰ চকুৰ আগত হোৱা নাই যেনেকে পইণ্ট নম্বৰ 1 2 আছিল কি মোৰ চকুৰ আগত হ'ব লাগিব এটো মোৰ চকুৰ আগত চলি থকা নাই কিন্তু অ্যাকশনটো হৈ আছে ঠিক আছে এটা গ্যাপৰ পিছে হৈ থাকে যেনেকে লেটস সে তোমাৰ কালি যদি কোনোবাই মাৰ্কেটত গৈছা কোনোবা এজন ফ্ৰেণ্ডে লগ পায় যে আজিকালি কি কৰি আছো তো তুমি কি বুলি আনসাৰ দিব পাৰা যে মই সিভিটি কাৰণে প্ৰিপেয়াৰ কৰি আছো মই এনডিএৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰি আছো এটা যেতিয়া তুমি তাক কথাটো কৈছা তেতিয়া তুমি প্ৰিপেয়াৰ কৰি থকা নাই কিন্তু প্ৰিপাৰেচনটো চলি আছে না নাই এটা গ্যাপ হৈ আছে হিটো মোমেন্টত কিন্তু তুমি তো ঘৰত আহি প্ৰিপেয়াৰ কৰা বা যেতিয়া টাইম পোৱা তেতিয়া প্ৰিপেয়াৰ কৰা ঠিক আছে বা কোনো এটা কাম তুমি সপ্তাহত দুদিনকে ৰেগুলাৰলি কৰি আছা যেনেকে মই স্যাটাৰডে সানডে গিটাৰ বজাব যাম অলৰাইট তো এটা স্যাটাৰডে সানডে গিটাৰ বজোৱাটো তো কন্টিনিউ হৈ আছে না কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউ চলি থকা তো হিটো ইন্টাৰভেল এটাৰ পিছে কি হৈ থাকে চলি থাকে মই অনলি স্যাটাৰডে এণ্ড সানডে যাম ঠিক আছে বা মই অফ টাইমতহে মই ষ্টৰী বুক এখন পঢ়ো বা নভেল এখন পঢ়ো তো হিটো কামটো তো চলি থাকে তো তেনেকুৱা এটা কাম মোৰ চকুৰ আগত হৈ নাথাকিবও পাৰে কিন্তু কামটো যদি কন্টিনিউ হৈ আছে তাক মই প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত লিখো ঠিক আছে যেনেকে ফৰ এক্সাম্পল my sister is learning ing ahi gol learning guitar these days etu all right বুজি পাইছা তো এটো হৈ গল প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেক্সট সবতছে ইম্পৰ্টেন্ট টেন্স টু হল প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স এটা প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সৰ আমি ফৰ্মেশন তো চাও পারফেক্ট মানে কি আছিল v3 আছিল এটা প্ৰেজেন্টৰ লগত কি লগাম আমি have s লগাম তো সাবজেক্ট প্লাস have s প্লাস v3 এটো হৈ গল এফার্মেটিভ তার লগত মই have s ৰ লগত not লগাই দিলে কাৰণ have s অলৰেডি আছে অক্সিলাৰি ভাব বেলেগ না লাগে not লগাই দিলে ই নেগেটিভ হৈ যাব have s টো যদি মই আগত লৈ আহো এটোৱে কি হৈ যাব ইন্টাৰোগেটিভ হৈ যাব অল ৰাইট ঠিক আছে বুজি পাইছো আমি ফৰ্মেশনস কেটা নেক্সট পইণ্ট নম্বৰ 1 এটো কিন্তু মনত ৰাখিব প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সৰ ওপৰত কিন্তু কোৱেশ্চনস আহে 100% আহিব ঠিক আছে এটো খুব বে ইম্পৰ্টেন্ট টেন্স হয়
ঠিক আছে 100% ইয়াৰ ওপৰত কোৱেশ্চনছ আহিবই তো ভালকে মনত ৰাখিবা আৰু বুজি লবা ভালকে An action just finished or completed with words like just, already, yet, today, etc. So present perfect tense ketia use hobo kono eta kam ei matro শেষ হল আৰু কিছুমান words যেনেকে just, already, yet, today যদি থাকে তেতিয়া হলে 100% এই সেন্টেন্স টু প্রেজেন্ট পারফেক্ট টেন্সত হবো যেনেকে I have just finished my breakfast all right but they have already arrived at the venue ঠিক আছে I have not finished my lunch yet বা I have done a lot of work today তো এইকেটা word এইকেটা যদি তোমালোকে দেখা পাইছা word দেখা পাইছা হেকেটা থাকিলে always present perfect tense হ'ব আৰু present perfect tense কেতিয়া হয় এই মাত্র যদি কামটো শেষ হৈছে next question number point number B an action of the past without definite time এটো মনত ৰাখিবা ঠিক আছে এটো মনত ৰাখিবা আৰু এটো টেন্সৰ পৰা আমি সিম্পল পাস্ট টেন্স বুজি পাম তো কোনো এটা অ্যাকশন পাস্টত হৈ গৈছে অলৰেডি ঠিক আছে পাস্টত কমপ্লিট হৈ গল কিন্তু তাৰ টাইমটো যদি মেনশন নাই তেতিয়া মই তাক পাস্টত লিখিব নোৱাৰো তাক মই লিখিব লাগিব প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে লেটস সে মই আজি পৰা 5 ইয়ার্স আগত 5 বছৰ আগতে মই তাজমহল চাব গৈছিলো কিন্তু মই 5 বছৰ আগত যে গৈছো মই সেন্টেন্সটোত এটো মেনশন কৰা নাই তো মই সেন্টেন্সটো প্ৰেজেন্ট পারফেক্টত লিখিব লাগিব যেনেকে I have been to the Taj Mahal ঠিক আছে কিন্তু যদি মই ইয়াতে টাইমটো মেনশন কৰি দিও যে মই তাজমহল চাব কেতিয়া গৈছিলো বা তাজমহল চাব মোৰ যোৱাটো টাইমটো কেতিয়া আছিল ইয়াৰ বা মই যদি টাইমটো যদি মেনশন কৰো তেতিয়া কিন্তু মোৰ সেন্টেন্সটো পাস্টত গুছি যাব বিকজ মই চাব কেতিয়া গৈছিলো 5 বছৰ আগত তেতিয়া কিন্তু সেন্টেন্সটো মই এনেকে লিখিব লাগিব I went to the Taj Mahal okay কি হ'ব in 2018 তো 2018 কি হৰ টাইম পাস্টৰ টাইম ঠিক আছে তো পাস্টৰ টাইমৰ লগত কি আহি গল পাস্ট টেন্স সেইকাৰণে মই went লিখিলো কিন্তু এই টাইমটো যদি মই গুছাই দিও নোহোৱা কৰি দিও তেতিয়া মোৰ সেন্টেন্সটো কি হৈ যাব প্ৰেজেন্ট পারফেক্ট লৈকে কনভার্ট হৈ যাব তো এই পইণ্টটো খুবেই ইম্পৰ্টেন্ট তোমালোক মনত ৰাখিবা ঠিক আছে নেক্সট পইণ্টটো an action of the past with its effect in the present পাস্টৰ কোনো এটা অ্যাকশন যাৰ প্ৰভাৱটো ইফেক্টটো এতিয়ালৈকে তোমাৰ তাতে আছে যদি তাক আমি প্ৰেজেন্ট পারফেক্টত লিখো ঠিক আছে যেনেকে যোৱাকালি মই পৰি গলো আৰু ভৰিত দুখ পালো আৰু এতিয়ালৈকে মোৰ ভৰিত দুখ পাই আছো মই খুস্কাৰিব ভালকে পৰা নাই এটা মই ভৰিত দুখ পোৱাটো এতিয়ালৈকে ইফেক্টটো মোৰ তাতে আছে মই কেনেকে এক্সপ্ৰেছ কৰিম I have hurt my leg I have hurt to third formত hurt হয় I have hurt my leg ঠিক আছে এটো এনেকে প্রেজেন্ট পারফেক্ট লিখিম কারণ ইয়াতে अगेन টাইম নাই টাইম থকাৰ লগে লগে আকৌ ই কি হৈ যাব পাস্টত গুছি যাব ঠিক আছে তো পাস্টৰ ঘটনা কিন্তু তাৰ ইফেক্টটো যদি এতিয়ালৈকে তুমি ফিল কৰি আছা বা তোমাৰ তাতে আছে তেতিয়া তুমি প্রেজেন্ট পারফেক্টত লিখিবা নেক্সট an action started in the past but still continued up to the present with words like for since and time এটো মনত ৰাখিবা খুবেই ইম্পৰ্টেন্ট আৰু ইয়াৰ লগত আমি আৰু এটা পইণ্ট ৰিলেটেড হৈ আছে নেক্সট টেন্স টু ৰিলেটেড হৈ আছে সাপোজ কোনো এটা অ্যাকশন পাস্টত স্টাৰ্ট হ'ল পাস্টত স্টাৰ্ট হৈ প্ৰেজেন্টলৈকে কন্টিনিউ হৈছে ঠিক আছে আৰু এনেকুৱা সেন্টেন্স বিলাকত কি থাকিব টাইমৰ আগত কি থাকিব ফৰ আৰু সিন্স থাকিব তাৰ লগত কি থাকিব টাইম থাকিব তো তেনেকুৱা সেন্টেন্স বিলাক মই প্ৰেজেন্ট পারফেক্টত লিখিব পাৰো ইয়াতে এটা বস্তু মনত ৰাখিবা যে এইটো সেন্টেন্স প্ৰেজেন্ট পারফেক্টত লিখিব লাগিলে তোমাৰ যোনটো ভার্ব সেই ভার্বটো কি হ'ব লাগিব স্ট্যাটিক ভার্ব হ'ব লাগিব এটা স্ট্যাটিক ভার্ব মানে কি স্ট্যাটিক এন্ড অ্যাকশন ভার্ব মানে হল স্ট্যাটিক ভার্ব বিলাকে কাম এটা কমপ্লিট হৈ যোৱা বুজায় আৰু অ্যাকশন ভার্বটোৱে কমপ্লিশনও বুজাব পাৰে কন্টিনিউয়েশনও বুজাব পাৰে ঠিক আছে যেনেকে ফিনিশ ওয়ার্ডটো শুনি তোমাৰ কি মনত হৈছে যে কামটো কমপ্লিট হৈছে তো ফিনিশিং কেতিয়াও নহয় তা মানে ফিনিশ কৰি আছো হেক কৰি আছো নহয় আইদাৰ মই হেক কৰিছো বা মই হেক কৰা নাই তেনেকুৱা হ'ব কমপ্লিট লিভ লিভ ঠিক আছে নো সি এই বিলাক হল স্ট্যাটিক ভার্ব তো স্ট্যাটিক ভার্ব যেতিয়া থাকিব উইথ for since plus time always present perfect ত লিখিবা যেনেকে I have not seen him since 2019 এটো ওকে তো এটো প্রেজেন্ট পারফেক্ট ত লিখিলো আমি কিয় লিখিলো ইয়াতে since আছে প্লাস টাইম আছে ওকে since আৰু টাইম প্লাস যোনটো মোৰ ভার্ব থাকিব এই ভার্বটো কি হ'ব লাগিব স্ট্যাটিক হ'ব লাগিব মানে verb to action হ'ব নালে action verb মানে do study run work এইবিলাক action verb যোনবিলাকে continuity বুজায় তো continuity বুজালে মই continuousত লিখিম আৰু
কি কৰিব পাৰো এটো এক্সাম পার্সপেক্টিভত কৈছো যে ইট ডাজন্ট মিন যে মই action verb এটাক প্রেজেন্ট পারফেক্টত লিখিব নোৱাৰো মই ডু টুক ডুইং হ্যাজ বিন ডুইং বুলি হ্যাভ বিন ডুইং বুলি বা হ্যাজ বিন ডুইং বুলিও লিখিব পাৰো আকৌ হ্যাভ ডান বুলিও লিখিব পাৰো প্রেজেন্ট পারফেক্টতো হ'ব হেতু ডিপেন্ড কৰে মোৰ কনটেক্সটৰ ওপৰত কেনেকুৱা কি কনটেক্সটত মই কথাখিনি কৈ আছো যেহেতু এক্সামত লিখিবা আগে পিছে যদি কনটেক্সটটো দিয়া নাই অকল সেন্টেন্স এটা দিয়া আছে তো আমি গম নাপাম যে কামটো চলি আছে শেষ হৈছে নে কামটো এতিয়ালৈকে চলি আছে তেতিয়া তোমালোক কি কৰিবা প্রেজেন্ট পারফেক্টতে যাবা যদি স্ট্যাটিক হয় আৰু যদি অ্যাকশন ভার্ব হয় তেতিয়া তাক অলওয়েজ প্রেজেন্ট কন্টিনিউয়াসতে লিখিবা ক্লিয়ার এটো বুজি পাইছা নেক্সট ইয়াৰ লগতে আমাৰ নেক্সট টেন্স টু ৰিলেটেড হৈ আছে হি টেন্স টু হল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এতিয়া প্রেজেন্ট মানে আমি মনত ৰাখিছিলো হ্যাভ অর হ্যাজ নহয় জানো পারফেক্টৰ কাৰণে আমি কি মনত ৰাখিছিলো যে পারফেক্টৰ কাৰণে কি বহাম আমি বিন বহাম কন্টিনিউয়াস মানে কি ভার্বৰ লগত কি হৈ যাব আইএনজি তো এটো হৈ গল আমাৰ ফৰ্মেশন সাবজেক্টৰ লগত কি হৈ যাব হ্যাভ এজ প্লাস বিন প্লাস ভার্বৰ লগত কি আইএনজি দেন যদি মই নেগেটিভ কৰিব লাগে তো মই কি কৰিম হ্যাভ এজৰ লগত ইয়াতে অলপমান মিস্টেক হৈ আছে ইয়াতে নট হ'ব লাগিছিল হ্যাভ এজৰ লগত কি হৈ যাব নট আহি যাব তাৰ পিছত বিন প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস অবজেক্ট যদি মই ইন্টাৰোগেটিভ কৰিব লাগে হ্যাভ এজ টু অকল মই আগত লহিম অনলি হ্যাভ এজ টু আগত আহি যাব বিকজ হ্যাভ এজ টু অক্সিলাৰি হয় তাৰ পিছত সাবজেক্ট তাৰ পিছত বিন তাৰ পিছত ভার্ব উইথ আইএনজি দেন অবজেক্ট এতিয়া পইণ্টটো কি পইণ্টটো এটাই পইণ্ট ইয়াৰ মনত ৰাখিবা an action started in the past but still continuing up to the present almost similar যেন লাগিছে না নাই জুৱা পইণ্টৰ পৰ লগত অলমোস্ট সিমিলার ইয়াৰ আগতে আমি কি পাইছিলো মাত্ৰ পইণ্টটো যে an action started in the past but still continued up to the present ইয়াতে continued word টো আছে continued আছে ওকে কিন্তু ইয়াতে এইবাৰ যোনটো কন্টিনিউয়াস পালো ইয়াতে কি আছে কন্টিনিউইং তাৰ মানে কোনো এটা অ্যাকশন পাষ্টত স্টার্ট হৈছে এতিয়ালৈকে চলি আছে ওকে এটো আমি একদম ইজিলি বুজি পাও ধৰি লোৱা এই লাইনটো হল মোৰ পাষ্ট ওকে এই পইণ্টটো হল মোৰ প্রেজেন্ট আৰু এই ডটেড পার্টস কিনি হল মোৰ ফিউচার তো কোনো এটা স্টার্ট সাপোজ এটো এ এটো বি এটো সি তো এই এৰ পৰা বি লৈকে মোৰ পাষ্ট হয় এই বি পইণ্টটো যে হয় এটো মোৰ হল প্রেজেন্ট এতিয়া কোনো এটা কাম এটো পইণ্টত স্টার্ট হৈছে ওকে এটা হল যে ই স্টার্ট হয় ইয়াতে বি তাহি শেষ হৈ গল তাৰ মানে প্রেজেন্টত আহি শেষ হৈ গল আৰু এটা অ্যাকশন একে টাইমতে স্টার্ট হৈছিল কিন্তু ই আহি বি শেষ হোৱা নাই ই চলি আছে আৰু ই কন্টিনিউ হ'ব ফিউচাৰলৈকে কেতিয়া শেষ হ'ব মই নাজানো তো এই যোনটো ওপৰৰটো অলপ আগতে শেষ হৈ গল ইয়াক লিখিম আমি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টৰ একচুয়াল মিনিং হিটো আৰু যোনটো এতিয়ালৈকে চলি আছে আৰু কেতিয়া শেষ হ'ব মই নাজানো এটো হৈ যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অলৰাইট আৰু এটো টেন্স একচুয়ালি ইউজ হ'ব যোনবিলাক ওয়ার্ডে কন্টিনিউয়েশন বুঝায় অ্যাকশন ওয়ার্ড কন্টিনিউইটি বুঝায় স্ট্যাটিক নহয় ঠিক আছে তাৰ লগত মই অলওয়েজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ কৰিম ঠিক আছে যেনেকে I have been studying here I have been studying here since 2021 এটো ঠিক আছে বা he has been working here for the last 10 years ঠিক আছে তো সিন্স আৰু যদি টাইম থাকে সিন্স আৰু টাইম সবতে থাকিব সিন্স আৰু টাইম থাকিলে আইদার প্রেজেন্ট পারফেক্ট হ'ব নর কি হ'ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ'ব আৰু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ'ব লাগিলে আমি ভার্ব টুক চাম যদি ভার্ব টু স্ট্যাটিক হয় প্রেজেন্ট পারফেক্ট আৰু যদি কন্টিনিউয়েটিভ ভার্ব হয় বা অ্যাকশন ওয়ার্ড হয় যাৰ লগত মানে যোনটো কন্টিনিউইটি বুঝায় তাৰ লগত মই কি লগাম আইএনজি লগাই দিম দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসত মই লিখিম ঠিক আছে তো এইখিনি আছিল প্রেজেন্ট টেন্সৰ গুটেখিনি রুলস তো আজি ক্লাসত মই এইখিনি পঢ়ালো নেক্সট ক্লাসত আমি ডিসকাস কৰিম পাস্ট টেন্স ফিউচার আৰু কন্ডিশনাল টেন্সেস খিনি তো কিপ ওয়াচিং মাই ভিডিও এন্ড ইফ ইউ লাইক দিস ভিডিও কিপ শেয়ার among your friends and do comment your questions in the comment box so thank you very much for watching my video